মেসিকে ম্যান মার্কিং না কালেকটিভ মার্কিং এর ফাঁদে ফেলেই মেসিকে আসলে পুরোপুরি আটকে রেখেছিল স্পেন এবং মেসিকে একেবারেই তারা আসলে খেলতে দেন নাই। এবং যেহেতু মেসি খেলতে পারে নাই, পুরো আর্জেন্টিনা টিমটাই একদম নিষ্ক্রিয় ছিল। তারা যে কাজগুলো করেছে মেসির এগেনস্টে, সেই কাজগুলো যদি আমরা একে একে একটু খেয়াল করি, সর্বপ্রথম একটা ছবি আমি আপনাদেরকে দেখাতে চাই যে যখন গোলকিপার এমি মার্টিনেজের পায়ে বল, আপনি খেয়াল করে দেখবেন যে স্ট্রাইকার এমি মার্টিনেজকে এমনভাবে প্রেস করছেন যাতে এমি মার্টিনেজ বাঁ দিকে বলটাকে পাস করতে বাধ্য হন, সেটা লিসান্দ্রো মার্টিনেজ হোক কিংবা বাঁ দিকে ট্যালিয়াফিগো আছেন তার দিকেই হোক, ওই দিকেই পাস করতে বাধ্য হন। তার মানে স্পেন শুরু থেকেই চেষ্টা করেছে আর্জেন্টিনা যাতে তাদের পাসিং লেনটা বাঁ দিকে রাখে, কারণ ডান দিকে লিওনেল মেসি আছে, ডান দিকে লিওনেল মেসির কাছে তারা পাসিং লেনটা ব্লক করতে চেয়েছে। দ্বিতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে মেসির সামনে পাসিং লেনটাকে তারা একটা পুরোপুরি ব্লকিং জোনের মধ্যে রেখে দিয়েছিল। বিশেষ করে আমি যদি রদ্রির কথা বলি, রদ্রি এবং ফ্যাবিয়ান রুইজ এই দুইজন পজিশনাল শিফটিং এর মাধ্যমে মেসির সামনের পুরো স্পেসটার পাসিং লেনটাই বন্ধ করে দিয়েছিলেন, যে কারণে দেখা যাচ্ছিল যে রদ্রিগো দি পল বলি কিংবা ম্যাকালিস্টার বা এনজো ফার্নান্দেজ বলি কেউই ওই জায়গা থেকে স্পেনের পজিশনাল ফুটবলটাকে ভাঙতে পারেনি এবং মেসি পর্যন্ত বলকে একেবারে পৌঁছাতেই পারে না। সেই জায়গাটা তারা একটা শিল্ড তৈরি করে রেখেছিলেন যাতে মেসি পর্যন্ত বল না আসে, অর্থাৎ একটা কাভার শ্যাডো তৈরি করে রেখেছিলেন।